আজকের এই ক্লাসে আমরা শিখব ডাব্লিউএস ওয়ার্ড দিয়ে আমরা কিভাবে প্রশ্ন করব। তো আমরা কি শিখব? ডাব্লিউএস ওয়ার্ড দিয়ে কিভাবে আমরা প্রশ্ন করব। ঠিক আছে, ডাব্লিউএস ওয়ার্ড দিয়ে যখন আমরা প্রশ্ন করি প্রত্যেকটা টেন্স অনুযায়ী আলাদা আলাদা কি আছে, গঠন আছে কি না? তো প্রথমে যেটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। কি টেন্স? ইনডিফিনিট টেন্স। আর হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স, দুটো একসঙ্গে। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে যখন আমরা ডাব্লিউএস ওয়ার্ড দিয়ে প্রশ্ন করতে চাই প্রথমে কি বসবে? ডাব্লিউএস ওয়ার্ড। প্রথমে কি বসবে? ডাব্লিউএস ওয়ার্ড। তারপরে ডু অথবা ডাস। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে কি বসবে? ডাস। আর বাকি সব ক্ষেত্রে কি বসবে? ডু। তারপরে কি হবে? সাবজেক্ট, তাই কি না? তারপরে ভার্বের কি ফর্ম? ফার্স্ট ফর্ম প্লাস কি? অবজেক্ট। তাহলে কি বললাম? প্রথমে ডাব্লিউএস ওয়ার্ড প্লাস ডু অথবা ডাস প্লাস সাবজেক্ট প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম প্লাস অবজেক্ট। ক্লিয়ার? তাহলে এবার যদি বলি তুমি কোথায় যাও, ওয়ের দিয়ে করি। তুমি কোথায় যাও? Where do you go? ওয়ের ডু ইউ গো? তুমি কোথায় যাও? এবার এটাকেই যদি তোমাকে বলি তুমি কখন যাও? When do you go? ওয়েন ডু ইউ গো। খালি জাস্ট ওয়েন, ওয়ের, ওয়েন, ডাব্লিউএস ওয়ার্ডগুলোকে কী করবো? চেঞ্জ করব। তুমি কখন যাও? ওয়েন ডু ইউ গো। এবার তোমাকে বললাম তুমি কেন যাও? Why do you go? ওয়াই ডু ইউ গো। হোয়াই বলবে না, ওয়াই। ওয়াই ডু ইউ গো? তুমি কেন যাও? ক্লিয়ার? এবার তুমি বলো তো তুমি কিভাবে যাও? How do you go? হাউ ডু ইউ গো? তুমি কিভাবে যাও? হাউ ডু ইউ গো। তাহলে আমরা কি করলাম শুধু বলো তো? ডাব্লিউএস ওয়ার্ডটাকে কী দিয়ে সামনে কি দিলাম? বসিয়ে দিলাম। দেওয়ার পরে কি বসালাম? ডু অথবা ডাস। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে কি বসাতাম? ডাস। তারপরে কি? সাবজেক্ট। তারপরে ভার্বের ফার্স্ট ফর্ম প্লাস কি? অবজেক্ট। ক্লিয়ার? আবার তোমাকে কিছু জিজ্ঞেস করি, এবার আমার ডাস দিয়ে করি। সে কোথায় যায়? Where does he go? ওয়ে ডাস হি গো? সে কোথায় যায়? ডাসকে এখন কেন হলো? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। ক্লিয়ার? এবার তুমি যদি বলো সে কেন বাজারে যায়? Where does he go to market? সে কেন বাজারে যায়? কেন? কেন বলতে কি? ওয়াই। Does হ্যাঁ, he go to market? ওয়াই ডাস হি গো টু মার্কেট? সে কেন বাজারে যায়? ওয়াই ডাস হি গো টু মার্কেট? সে কেন বাজারে যায়? এবার তুমি বলো সে কিভাবে বাজারে যায়? How does he go? How does he go to market? হাউ ডাস হি গো টু মার্কেট? সে কিভাবে বাজারে যায়? ক্লিয়ার? বোঝা গেল? এবার হোয়াট দিয়ে প্রশ্ন করে, হোয়াট দিয়ে দাও, লিস্টুকে দাও। তুমি কি করো? What do you do? হোয়াট ডু ইউ ডু? তুমি কি করো? ক্লিয়ার? এবার তুমি যদি বলো সে কি করে? What does he do? হোয়াট ডাজ হি ডু? সে কি করে? এবার তুমি বলো তো তারা কি করে? What do they do? হোয়াট ডু দে ডু? তারা কি করে? এবার তুমি বলো রাম কি করে? What does Ram do? হোয়াট ডাজ রাম ডু? ক্লিয়ার? বোঝা গেল? এগুলো সব হচ্ছে কি? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। ঠিক আছে, এবারে আমরা শিখতে যাচ্ছি পাস্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে আমরা কিভাবে ডাব্লিউএস ওয়ার্ড দিয়ে প্রশ্ন করব। পাস্ট ইনডিফিনিট টেন্স বলতে কি বলো তো? তুমি কোথায় গিয়েছিলে? তুমি কি করেছিলে? তুমি কিভাবে বাজারে গিয়েছিলে? এগুলো কি টেন্স? পাস্ট ইনডিফিনিট টেন্স। পাস্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে যখন আমরা প্রশ্ন করব এর গঠনটা ঠিক কার মতো? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের মতো। অর্থাৎ একটু আগে যা করলাম, শুধু ডু এবং ডাসের জায়গায় কি হবে? ডিড হবে। ডু এবং ডাসের জায়গায় ডু ডাসের যে পাস্ট ফর্ম সেটা কি হবে? ডিড হবে। ক্লিয়ার? বোঝা গেল? তাহলে এক্ষেত্রে গঠন কি হবে? ডাব্লিউএস ওয়ার্ড প্লাস ডিড প্লাস সাবজেক্ট প্লাস ভার্বের কি ফর্ম? ফার্স্ট ফর্ম। ভার্বের ফর্মের কিন্তু কি হবে না? পরিবর্তন হবে না। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সও ভার্বের ফার্স্ট ফর্ম, পাস্ট ইনডিফিনিট টেন্সও ভার্বের ফার্স্ট ফর্ম। আবার এরপরে যে ফিউচারে যাব ইনডিফিনিট টেন্স, সেখানেও কি হবে? ভার্বের ফার্স্ট ফর্ম প্লাস অবজেক্ট। ক্লিয়ার? তাহলে তোমাকে বলছি তুমি কি করেছিলে? What did you do? হোয়াট ডিড ইউ ডু? তুমি কি করেছিলে? এবার তুমি বলো তো ওয়ের দিয়ে করি। তুমি কোথায় গিয়েছিলে? Where did you go? ওয়ের ডিড ইউ গো? তুমি কোথায় গিয়েছিলে? তুমি কিভাবে স্কুলে গিয়েছিলে? How did you go to school? হাউ ডিড ইউ গো টু স্কুল? তুমি কিভাবে স্কুলে গিয়েছিলে? এবার তুমি বলো তুমি কখন স্কুলে গিয়েছিলে?
When did you go to school? When did you go to school? তুমি কখন স্কুলে গিয়েছিলে? এবার তুমি বলো তো তুমি কিভাবে স্কুলে গিয়েছিলে? How did you go to school? How did you go to school? এবার তুমি বলো তুমি কেন স্কুলে গিয়েছিলে? Why দিয়ে যেটা আমরা করি, তুমি কেন স্কুলে গিয়েছিলে? Why did you go to school? Why did you go to school? তুমি কেন স্কুলে গিয়েছিলে? বোঝা গেল? তাহলে পাস্ট ইনডিফিনিট টেন্সকে আমরা এইভাবে কি করতে পারি? প্রশ্ন করতে পারি। বোঝা গেল কিনা বলো? এবারে আমরা চলে যাই ফিউচার ইনডিফিনিট টেন্স। কি টেন্স? Future indefinite tense. ফিউচার ইনডিফিনিট টেন্স কোনটাকে বলি আমরা? আমি আগামীকাল বাজারে যাব, আমি স্কুলে যাব, আমি বই পড়ব, আমি খেলবো, এগুলোকে আমরা কি বলি? ফিউচার ইনডিফিনিট টেন্স। ফিউচার ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে যখন আমরা ডাব্লিউএস ওয়ার্ড দিয়ে প্রশ্ন করব, যেই জায়গায় ডু ডাজ ডিড ছিল, কি ছিল? ডু ডাজ ডিড, সেই জায়গায় শুধু কি বসবে? উইল। সেম সেই জায়গায় শুধু কি বসবে? উইল। তাহলে গঠনটা কি হলো? ডাব্লিউএস ওয়ার্ড, তারপরে কি বসলো? উইল প্লাস উইল, ঠিক আছে? প্লাস তারপরে কি হবে? সাবজেক্ট প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম প্লাস অবজেক্ট। ক্লিয়ার? এবার প্রশ্ন আসতে পারে যে এবার যখন ফার্স্ট পারসন হয় সেক্ষেত্রে তো শ্যাল হওয়া উচিত, তাহলে আমরা তো শ্যাল ব্যবহার করছি না। কেন করছি না? কারণ অ্যাডভান্স ইংলিশে শ্যালের ব্যবহার প্রায় কি যাচ্ছে? উঠেই যাচ্ছে। শ্যালের জায়গায় এখন কি ব্যবহার হচ্ছে? উইল। অর্থাৎ প্রত্যেকটা পার্সনের ক্ষেত্রে এখন কি ব্যবহার করা হচ্ছে? উইল ব্যবহার করা হচ্ছে। স্বাভাবিক কারণে আমরাও অ্যাডভান্স ইংলিশের সঙ্গে তালে তাল মিলিয়ে আমরা শ্যালের পরিবর্তে কী ব্যবহার করছি? উইল ব্যবহার করছি। ক্লিয়ার? বোঝা গেল? তাহলে গঠনটা কি? ডাব্লিউএস ওয়ার্ড প্লাস উইল প্লাস সাবজেক্ট প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম প্লাস অবজেক্ট। ক্লিয়ার? তাহলে তুমি বলো তো তুমি কোথায়, না এটা বারবার বলেছি, তুমি কি খাবে? What will you eat? হোয়াট উইল ইউ ইট? তুমি কি খাবে? What will you eat? হোয়াট উইল ইউ ইট। যেই জায়গায় উইল হলো সেই জায়গায় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে কী ছিল? ডু বা ডাস ছিল। আর পাস্ট ইনডিফিনিটে কী ছিল? ডিড ছিল। ওই জায়গায় কি আসলো? এখন উইল আসলো। কত সহজ। এবার তুমি বলো তো তুমি কেন খাবে? Why will you eat? হোয়াই উইল ইউ ইট? তুমি কেন খাবে? এবার তুমি বলো তুমি কিভাবে খাবে? How will you eat? হাউ উইল ইউ ইট? তুমি কিভাবে খাবে। খাবে? ঠিক আছে? পবিতা বলবে আমি মেখে 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 খাবো, তাই? হ্যাঁ, মুখ দিয়ে খাবো, তাই কি না? এবার তুমি বলো তো কোনটা বলা হয়নি বলো তো? হাউ, ওয়্যার, ওয়েন, ওয়াই, ওয়েন। তুমি কখন খাবে? When will you eat? ওয়েন উইল ইউ ইট? তুমি কখন খাবে? এবার তুমি বলো তুমি কখন রান্না করবে? When will you cook? ওয়েন উইল ইউ কুক? তুমি কখন রান্না করবে? এবার তুমি বলো তুমি কি রান্না করবে? What will you cook? হোয়াট উইল ইউ কুক? তুমি কি রান্না করবে? এবার তুমি বলো তুমি কেন রান্না করবে? Why will you cook? ওয়াই উইল ইউ কুক? তুমি কেন রান্না করবে? এবার তুমি বলো তুমি কোথায় রান্না করবে? Where will you cook? ওয়ের উইল ইউ কুক? ঠিক আছে? আমার সাধারণত ওয়েরটাকে কি বলি? হোয়ার বলি, তাই না? কিন্তু হোয়ার কি উচ্চারণ? এটার উচ্চারণ হোয়ার নয়, এটার উচ্চারণ হচ্ছে ওয়ের। ওয়ের বলো তো, ওয়ের। তাহলে তুমি কোথায় রান্না করবে? ওয়ের উইল ইউ কুক? ক্লিয়ার? তুমি কখন যাবে? ওয়ের উইল ইউ গো? তুমি কখন খাবে? ওয়েন উইল ইউ ইট? তুমি কি খাবে? হোয়াট উইল ইউ ইট? বোঝা গেল না বাকি আছে? ক্লিয়ার? আমাদের এই ক্লাসগুলি আপনাদের এতটুকু কাজে লাগবে বলে যদি মনে হয় অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। টিল দেন কিপ প্র্যাকটিসিং, হ্যাভ ফান, বাই বাই।